জামালপুরের দেওয়ানপাড়া পুরাতন গুদারাঘাট কেন্দ্রীয় জামে মসজিদের 12তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। এলাকাবাসীর সার্বিক কল্যাণ কামনায় ও মুসলমানদের ঈমান আমলের সাথে চলার দিক নির্দেশনায় প্রতি বছর এই মাহফিলের আয়োজন করা হয়। দেওয়ানপাড়া পুরাতন গুদারাঘাট কেন্দ্রীয় জামে মসজিদের কমিটি ও যুব সমাজের আয়োজনে শনিবার রাত 9টার সময় দেওয়ানপাড়াস্থ স্টার কমিউনিটি সেন্টার সংলগ্ন মাঠ প্রাঙ্গণে এই বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। বার্ষিক ওয়াজ মাহফিলে মসজিদ কমিটির সভাপতি, পৌরসভার সাবেক কাউন্সিলর হাসানুজ্জামান খান রুনু উপস্থিত না থাকায় খলিলুর রহমানের সভাপতিত্বে হাফেজ মাওলানা জয়নুল আবিদিনের পরিচালনায় ও মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আরজু আকন্দর সার্বিক ব্যবস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ও জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেচ আলী মামুন। উদ্বোধনী বক্তব্য রাখেন জামালপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজীব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সাব রেজিস্ট্রার আলহাজ মোহাম্মদ গোলাম রব্বানী আকন্দ, অ্যাডভোকেট মোকাম্মেল হক। মাহফিলের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ইয়াহিয়া মাহমুদ, হাফেজ মাওলানা মুফতি নিয়ামতুল্লাহ নোমানী সহ অন্যান্য নেতৃবৃন্দ। ওয়াজ মাহফিলে বক্তাগণ ঈমান ও আমলের অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কুরআন হাদিসের আলোকে দীর্ঘক্ষণ মাহফিলের বয়ান পেশ করেন। পরে মোনাজাত শেষে আমন্ত্রিত অতিথি এবং উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়। বিস্তারিত দেখুন শরীফুল ইসলাম ঝোকনের প্রতিবেদনে। কোরআনের হাফেজ হওয়ার অধিকার করুন। বাংলার মনে আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করি। প্রিয় হাজিরান মসজিদ কাটিয়ে উঠতে পারবো না, তাই আপনাদের সকলের কাছে চলে গেছি। সত্যবান হয় প্রিয় বন্ধুরা, আমার পথে ন্যায় পথে ইসলামের পথে চলতে পারি। আল্লাহ সেই তৌফিক। মারহাবা, ধন্যবাদ। সুন্দর কথা। আমরা যারা এই এলাকায় বাস করি, বর্তমান বাংলাদেশ উপহার দেওয়ার জন্য যুব সমাজ আমরা যারা রয়েছি, আমাদের তো বলতেছিলাম আমার বড় ভাই বাগানের তাবুটা নেই, ওখানেই থাকে। তো বিজন সমস্যা এই 40 জনের মধ্যে ওনার নম্বর ছিল কত? 39 নম্বর ছাত্র যুবকরা। আল্লাহ পাক একটা সামর্থ্য আমাদের সবারই দিচ্ছে যে আমরা যারা মজলিসে বসে রয়েছি, আমরা যদি সিদ্ধান্ত নেই যে আমি পারলে মানুষের উপকার করবো, না পারলে মানুষের ক্ষতি আমি করবো না, এই সামর্থ্য কিন্তু আমাদের সবারই আছে না? যদি আমরা সবাই সিদ্ধান্ত নেই যে আজকে থেকে আমি পারলে মানুষের উপকার করবো, পারলে সমাজের উপকার করবো, কিন্তু আমি সমাজের ক্ষতি করবো না, মানুষের ক্ষতি হয় এরকম কোনো কর্ম করবো না। যে যারা এমপি হয়েছে, যারা মেয়র হয়েছে, আমি না হয়েও তাদের কাছে বেশি সম্মান ইজ্জত আপনাদের কাছে জামালপুরবাসীর কাছে পাইছি। এটাই আমার জীবনে পুঁজি। আমি আছি আল্লাহর রহমতে, ইচ্ছা আছে সামনে জাতীয় নির্বাচন যদি আল্লাহ কবুল করে এমপি ইলেকশন করার ইচ্ছা আছে, এটার লোভ আছে। এমপি হয়ে বাড়ি গাড়ি টাকার মালিক হন লাগবো, এই লোভ নাই। পৌরসভার মেয়র হয়ে কাম করে যে সম্মান পাইছি, ওই লোভটা আছে। যদি আল্লাহ কবুল করে এমপি হইতে পারি, আমি আবার সর্বস্ব ত্যাগ করিলেও এই জামালপুরের উন্নয়ন করে আপনাদের সেবা করে আপনাদের দোয়া, সম্মান, ইজ্জত, ভালোবাসা নিয়ে দুনিয়া থেকে বিদায় নিবার চাই। ওয়াজ মাহফিল সফল করবার ক্ষেত্রে আপনাদের সাথে থেকে আমার ক্ষুদ্র বয়সে যতটুকু কাজ করা সম্ভব আমি ততটুকু কাজ করবার চেষ্টা করেছি। আমার ঘর থেকে যেন আমি শুরু করতে পারি, ইসলামিক নিয়ম কানুন মোতাবেক যেন আমরা চলতে পারি। আমরা যতক্ষণ পর্যন্ত এই কোরআনের মাহফিলে থাকবো, ততক্ষণ পর্যন্ত আমরা জান্নাতের বাগানে আছি। তোমরা বইলো না আমি আমার নবী অন্য নবীর থেকে ভালো।